বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। কাশেম, কেডিএস, সিনো বাংলা এগুলো সবগুলো বেসিক্যালি এই কনসলিডেশনে আটকাই ছিল। তো আমি এখন আপনাদের সাথে কাশেমের একটা রিভিউ অ্যানালিসিস দিব বা রিনিউ অ্যানালিসিস দিব। বেসিক্যালি আমার কাশেমের অ্যানালিসিস আগে যেটা দিয়েছিলাম, আশা করি মনে হয় সেটা ঠিক আছে। আমি এখন একটু দেখব, দেখে কাশেমের একটা আপডেট দিব। আমার কাছে কাশেম উঠে আসবে মনে হইতেছে, যদিও কাশেমের পজিশনটা কমপ্লিটলি ওকে না, কিন্তু ওকে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এই ওকে হওয়ার জন্য কাশেমকে বুলিশলি উঠে আসতে হবে, যেরকম বুলিশলি উঠে আসতে হবে কেডিএসকে। তো দেখা যাক, মনে হচ্ছে আসলে বাজার একটু জটিলতা নিয়ে কাজ করে, জটিলতা দিয়ে কাজ করে, জটিলতা নিয়ে কাজ করে। মানে আমি যেটা আপনার সাথে আগেও শেয়ার করছি, আবারও করতেছি, আমি দেখতে পাচ্ছি বাজার আগের বাজার যারা কন্ট্রোল করতো, আমি ঠিক জানি না জিনিসটা আমি সঠিক হচ্ছে কি না, বাট আমার অ্যানালিসিসে আমি দেখতে পাচ্ছি অতীতে আমরা ইচিমুকুকে যেভাবে স্মুথলি, যেভাবে সুন্দরভাবে ডিল করতো, এখন করতেছে না। এখন না করাতে আমরা একটু জটিলতায় পড়ে যাই সিদ্ধান্ত নিতে এবং সিদ্ধান্ত দিতে। এটা একটা সমস্যা। যাই হোক, এই সমস্যাটা আমি ওভারকাম করার চেষ্টা করতেছি। আমার কাছে মনে হচ্ছে ইচিমুকু আগের মতো করে বাজার তার ডাটাকে ওকে রেখে আগায় না, ইমাকে নিয়ে আগায়। তো ইমাকে নিয়ে আগাইতে গিয়ে যে ডাটা তৈরি হয় ইচিমুকুর, সেই ডাটা অনুযায়ী ইচিমুকুর গ্রাফ তৈরি হয় এবং সেই গ্রাফের উপরে বাজার ছেড়ে দিচ্ছে। বাজার মূলত ইমা বেসড হয়ে গেছে, এরকম আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে কাশেমের একটা অ্যানালিসিস দিচ্ছি। কাশেম বেসিক্যালি এখন আপডেটেড অ্যানালিসিস আগে দেওয়া ছিল, অনেক দিন কনসলিডেশন ছিল, কনসলিডেশন থেকে বের হওয়ার আর পরিবেশ পরিস্থিতি আসে মনে হচ্ছে আমার কাছে, সামনের দিকে আগামী মনে হচ্ছে, রোড কিছুটা ক্লিন মনে হচ্ছে। আপনারা যারা নিতে চাইবেন, নেবেন, তাদের জন্য আমার এই অ্যানালিসিস। আমার কাছে এখন মনে হচ্ছে কাশেম প্রাইস গেইনিং শুরু করছে বা শুরু করতে যাচ্ছে, বা ভালো একটা বিষয় কাশেমে আসতেছে আশা করতেছি। আমি সেই হিসেবে আপডেট দিচ্ছি। আপনারা বাই সেল করবেন, আপনাদের সিদ্ধান্ত, কখনও কাউকে ব্লেম করবেন না। আমি কখনও কাউকে ঠকানোর জন্য কোনো অ্যানালিসিস দিই না। আপনাদেরকে আমি সাপোর্ট দিই, আপনাদেরকে আমি সহযোগিতা করি। প্রফিট করতে হবে আপনাকে, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন কাশেম দেখেন, বুলিশ টানকেনসেন কুজেনসেন বাই সিগন্যাল, ফিউচার ক্লাউড বুলিশ আপ ট্রেন্ড বাই সিগন্যাল, এমএসিডিতে বাই সিগন্যাল দিতে যাচ্ছে। ভলিউম একদিন অ্যাবনর্মালি বেশি হয়েছে, এটা হয়তো আবার অ্যাডজাস্ট করবে। এ হলো অবস্থা। এরপর আমরা যদি দেখি অরুণে এখনও ডাউন ট্রেন্ড আছে কাশেমে, এবং এই অসামে হয়তো বা একটু ভালো পরিস্থিতি হবে আশা করতেছি। হ্যাঁ, অসামে একটু ভালো পজিটিভ সাইডে আছে এবং গ্রিন ক্যান্ডেলে চলে যাবে আশা করতেছি, এই আর কি অবস্থা। তো সব মিলিয়ে কাশেমের বর্তমান অ্যানালিসিসটা একটু দিয়ে দিই রিভিউ। এই অ্যানালিসিস আমার কাছে মনে হচ্ছে কাশেম পাওয়ার দিয়ে কাশেমে উঠে আসার চেষ্টা করবে। কারণ হচ্ছে যে কাশেমকে যেটা দেখলাম আমি, সেটা অনুযায়ী কাশেমকে আসলে উঠে আসতে হবে, বা উঠে না আসার বিকল্প নাই। এই জন্য মনে হচ্ছে আমার কাছে, আমি কাশেমের অ্যানালিসিসটা দিচ্ছি। কনসলিডেশন মনে হয় শেষ পর্যায়ে বা শেষ হয়ে গেছে কাশেমের, আশা করি বুঝতে পেরেছেন। তবে কাশেমকেও কেডিএসের মতো বুলিশলি উঠতে হবে। এটা আমি দেখতে পাচ্ছি, বুলিশ মোমেন্টামের প্রয়োজন হবে, বুলিশ মুভমেন্টের প্রয়োজন হবে কাশেমকে উঠতে হলে। এখন ওঠার সেই চেষ্টাতে আছে, ও প্রায় গোছায় আনতেছে, দেখা যাচ্ছে প্রায় গোছায় আনতেছে। 2-4 দিনের মধ্যে অনেকটুকু গোছানো হয়ে যাবে এবং আপনারা হয়তো দ্রুত বুঝতে পারবেন কাশেম যে আগাচ্ছে। তো আমি এই জন্য দিচ্ছি অ্যানালিসিসটা, খুব সহজ অ্যানালিসিস দিব। আগের অ্যানালিসিস যা দিচ্ছি ওগুলো ভ্যালিড থাকবে, কিন্তু এটা একটা নতুন অ্যানালিসিস দিচ্ছি, এটা সেমভাবেই আগের মতোই। এটা খালি একটা সিস্টেম খালি চেঞ্জ করে দিচ্ছি খুব সহজভাবে দেওয়ার জন্য। এটা আমি 3টা ঘরে ভাগ করে দেবো, এইটাই হবে অ্যানালিসিস, এর বাইরে আর কিছু লাগবে না। এগুলো আপনারা আস্তে আস্তে দেখেন, আপনাদের ধারণা চেঞ্জ হবে ইনশাল্লাহ। এই আসলে বাজার রাউন্ড নাম্বারও মেনে চলে, বাজার যেরকম মারিমেথ মেনে চলে, বাজার যেরকম ইচিমুকু মেনে চলে, সেরকম এরকম হতো। আপনাকে সেটা ফাইন্ড আউট করতে হবে। এটাই হলো কথা। দেখেন মিলে গেছে। কাশেমের টার্গেট হলো 58, একটা টার্গেট 58, নেক্সট টার্গেট 58। হ্যাঁ,
এটা দেখার চেষ্টা করেন। কাশেমের নেক্সট টার্গেট 58, এর পরের টার্গেট হচ্ছে দেখেন মিলে যাচ্ছে সব 70। এটা হচ্ছে কাশেমের আপাতত অ্যানালিসিস। নেক্সট রেজিস্ট্যান্সটাকে আমি রেড বার করে দিলাম, আর সাপোর্টটাকেও রেড বার করে দিলাম। এই সাপোর্টটাকে রেড করে দিলাম। এই 58 বা 59 এই লেভেলটা, এটা হচ্ছে কাশেমের অ্যানালিসিস। এখানে আর কিছু দিতে হবে না, আর কিছু করার দরকার নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কাশেমও ছুটবে এবং অন্তত উপরেরটার দিকে যাবে, এটা শিওর আছে। এটা একটু দেরি হচ্ছে কারণ প্রাইস তো আসলে কনসলিডেশন শেষ করতে হয়। এইটাই দিচ্ছে, আর কিছু লাগবে না। কাশেমের এই একটা 60, 58 আর একটা হলো 70। তো কাশেম শুধু 58ই যাবে এমন না, কাশেম আসলে 70ও যাবে। 70 যে যাবে, কাশেমকে আমি একটা প্যাটার্ন দিয়ে আপনাদেরকে দেখাই। কাশেমের প্যাটার্নটা একটু দেখাই, তারপরে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। কাশেমকে আমি একটা রাউন্ডিং বটম দিয়ে দেখাবো। এটাও কিন্তু রাউন্ডিং বটম, এবং এটা একটা ভি শেপ রাউন্ডিং বটম। হ্যাঁ, এটা একটা রাউন্ডিং বটম, এটাকে বলা হয় ভি শেপ রাউন্ডিং বটম। কাশেম কিন্তু 70 যাবে মূলত। আপনারা বোঝার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, আশা করি বুঝতে পারবেন, দেখতে পারবেন। এটা হচ্ছে কাশেমের একটা রাউন্ডিং বটম। তাহলে 70, প্রথমে 58, তারপরে 70, কাশেমের নেক্সট অ্যানালিসিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাশেম ইন্ডাস্ট্রিজের অ্যানালিসিস। সবাই ভালো থাকবেন। আমি সংক্ষেপে শেষ করতেছি 2টা অ্যানালিসিস। আসসালামু আলাইকুম।